মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 4:30। আমি আছি ফালুটে। এই দেখো, তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ ফালুটের বোর্ড। আমি এখন আছি ফালুটে। আমাদের পেছনে জিটি ট্রেকার্স হাট। ভিউটা এখান থেকে অপূর্ব লাগছে, কিন্তু আমি এখন অবধি জানি না আমাকে ওপরে সামিট অবধি যেতে হবে সানরাইজ দেখার জন্য। এখান থেকে এই জিটি ট্রেকার্স হাট থেকে আরও 1 কিলোমিটার ডিস্টেন্স। তো আমাদের গাইড দাদা আসছে। আমাদের 4 জনের মধ্যে বাকি 2 জনের পায়ে খুব ব্যথা, তো ওই জন্যে ওরা 2 জন আসতে পারলো না। তো আমার সাথে আর একজন আছে, আর গাইড দাদা থাকবে। তো আমরা 3 জন ওপরে উঠবো। জাস্ট তোমরা একবার আমার পেছনে ভিউটা দেখো বন্ধুরা, খুবই ভালো লাগছে বন্ধুরা। রাজুদা আমাদের সাথে যাবে, দেখতে পাচ্ছ তোমরা, 2 জনে আসছে, রাজুদা আর সূর্য আসছে। 2 জন মিলে, রাজুদা, আমি আর সূর্য, আমরা 3 জন মিলে যাবো এখন ওপরে। যাওয়া স্টার্ট করলাম বন্ধুরা ফালুট থেকে। এবারে লাস্ট পয়েন্ট সামিট অবধি আমরা হাঁটবো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফালুট থেকে সামিট অবধি আমরা যে সানরাইজ পয়েন্ট অবধি দেখতে যাব সেটার ভিউ দেখো বন্ধুরা। এখান থেকে আমরা উঠে যাবো উপর অবধি। আমরা অলমোস্ট সামিট অবধি এসেই গেছি, আর একটু যাব। বাট এখান থেকে আমাদের চোখের সামনে এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, কারণ এদিকটা পুরো ক্লিয়ার। ও সত্যি স্যান্ডাইফুতে এভারেস্টটা দেখতে পাচ্ছিলাম না, যেন দুঃখ হচ্ছিল। ওখানে শুধু মাকালু দেখতে পাচ্ছিলাম, এবার পুরো ফুল এভারেস্টটা দেখতে পাচ্ছি। তোমরা আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটাকে বলে হচ্ছে নেপালিতে 3 সীমানা। কারণ মাঝখানটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওই দিকের পাটটা হচ্ছে নেপাল, আর এই দিকের পাটটা হচ্ছে সিকিম। এইদিকে দেখা যায় আমাদের এভারেস্ট, আর এইদিকে দেখা যায় আমাদের কাঞ্চনজঙ্ঘা। এই যে বন্ধুরা, এই পাটটা হচ্ছে আমাদের সিকিম, আর এইখানটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এই পাটটা হচ্ছে নেপাল। জাস্ট অসাধারণ ভিউ লাগছে। দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে রাজুদা। হ্যাঁ, আমরা এখন ফাইনালি এসে গেছি সামিটে, আর ওইদিকে দাঁড়িয়ে আছে সূর্য। সূর্য, আসো আসো এদিকে। এই যে আমরা তিনজন সামিট অবধি এলাম, আর বাকি 2 জন নিচেই রয়ে গেল, ওরা পারছে না বলে ওরা এখন রেস্টে আছে। আর আমরা 3 জন সামিট অবধি এসছি। এটা পসিবলই হয়েছে অনলি বিকজ অফ রাজুদা। রাজুদা যদি না থাকতো তাহলে এত অবধি আসা হতোই না। রাজুদা ছিল বলেই রাজুদা আমাদেরকে ডেকে নিয়ে এলো। আমি যেহেতু বলেও রেখেছিলাম রাজুদাকে যে ওয়েদার যাই হোক, ভালো হোক খারাপ হোক, আমি যাব, আমাকে যেতেই হবে, আমাকে সামিট অবধি আসতেই হবে। তো ফাইনালি আমি এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও কি হয়েছে, এভারেস্ট দেখতে পেয়ে গেছি। আমি খুবই খুশি, খুবই হ্যাপি। थैंक यू राजूदा फॉर दिस वंडरफुल ट्रिप। हम लोग फिर से आएंगे और आप ही के साथ कांटेक्ट करेंगे। আমরা ট্রেক করে এসে ফ্রেশ হয়ে আমরা সামিট অবধি গেলাম। ফালুট থেকে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে এসেছি। গরম গরম ম্যাগি আর চা। ঠিক আছে, ভালো হয়েছে, রেখে দেবো। এই যে জুহি বিস্কুট নিয়ে নিয়েছে। আমরা আবার ব্রেকফাস্ট করার পর আমরা আজকে স্যান্ডাকফু অবধি 21 কিলোমিটার আবার ট্রেক করব। তো এই যে জুহিকে দেখতে পাচ্ছ তোমরা, জুহি আর আমরা 2 জন এখন খেতে বসবো। এই বিস্কুটটা যাওয়ার সময় রাস্তায় আমাদের দরকার পড়বে, নিচে চায়ের সাথে খাবো আমরা। তো এবার আমরা ফাইনালি বসছি খেতে। হ্যাঁ, দিয়ে খেয়ে দিয়ে আমরা বেরোবো আবার স্যান্ডাকফুর উদ্দেশ্যে। ওয়েদারটা ফগি আছে, খাই, খুব জোর খিদে পেয়েছে। 3:30 রাত্রি, 3:30 থেকে উঠে থেকে বসে আছি, 3:30 4টে ব্রহ্ম মুহূর্ত বলে ওটাকে। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্ত। তখন থেকে উঠে থেকে বসে আছি।
সো বন্ধুরা খেয়ে নিই, আবার তোমাদের সাথে বাকি আবার আগে শেয়ার করছি। আমাদের সব হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা রেডি হয়ে গেছি। এইবার আমরা চেক আউট করে দিলাম, এবার আমরা বেরোবো। তোমরা আমাদের পেছনে ওয়েদারটা দেখতে পাচ্ছ এখন কিরম ওয়েদার, অপূর্ব ওয়েদার বন্ধুরা, অপূর্ব ওয়েদার, অপূর্ব ওয়েদার পেছন দিকে। এবার এই পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেক করব 21 কিলোমিটার, ফালুট থেকে স্যান্ডাকফু অবধি। এবার আবার ট্রেক করব, করে আমরা আবার এখন নিচের দিকে নামবো। দেখে একবার ভিউটা জাস্ট দেখো, জিটিএ ট্রেকার্স হাটে ফালুটের কি সুন্দর ভিউ এখান থেকে লাগছে। দেখো বন্ধুরা, এই আমাদের জিটি ট্রেকার্স হাট। আমরা এখন বেরোলাম, এখন এখান থেকে ভিউটা দেখো তোমরা। আমরা এখন এই রাস্তা হয়ে সোজাসুজি একদম নিচের দিকে নামবো। একটু আগের দিকে বেরোলো, আমি একজনের জন্য ওয়েট করছি, জুহি। জুহি একটু পেছনে রয়ে গেছে, ও আসছে, তো ওরা আগে যাচ্ছে, তারপরে জুহির সাথে আমি নিচে নামবো। বন্ধুরা আমরা 1 ঘন্টায় 5.5 কিলোমিটার ট্রেক করে এসেছি। সবাই এখানে বসে আছে, এই রাস্তাতেই বসে পড়েছে, ওর ছবি তুলে দিচ্ছে। এখানে দাদা, আমাদের দাদা বসে আছে, ওখানে জুহি আবার পোজ দিচ্ছে। এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ আমার পেছনে, এই এরকম 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 রাস্তার ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এরকম দিয়ে আমরা হেঁটে হেঁটে সব যাচ্ছি। আমাকে মুখটা আমার ঢাকতে হয়েছে, কারণ অতিরিক্ত হাওয়া দিচ্ছে, ওই জন্য মুখটায় মাস্ক পরে আছি আমি। আমরা এরপরে আরো আগে যাব, গিয়ে 6 কিলোমিটারে গিয়ে আমরা বসে ম্যাগি বা চা, গরম গরম চা যেটা ভালো বুঝবো তখন খাবো, খেয়ে আবার আগে এগোবো। এবার খাড়াইয়ের রাস্তাটা স্টার্ট হচ্ছে, এখান থেকে পুরো খাড়াইয়ের রাস্তা স্টার্ট হচ্ছে বলে ওই জন্য আমাদেরকে দাদা বললো যে একটু রেস্ট করে নিতে। তো আমরা এখন বসে রেস্ট করছি, বসে আছি, বসে রেস্ট করে তারপর আমরা যাবো। वही हम लोग इसके बाद कहाँ पे ऊपर 6 किलोमीटर में कौन सा जगह आएगा? साबरग्राम। साबरग्राम में हम लोग जाके थोड़ा सा चाय पियेंगे या गर्म पानी, जो पीना है उसको गर्म पानी पियेंगे, उसके बाद हम लोग फिर आगे जाएंगे। साबरग्रामे गरम गरम चा আর পোচ খেয়ে আমরা এখন আবার আগের দিকে এগোচ্ছি। 6 কিলোমিটার অলমোস্ট হয়ে গেছে, আমরা এখন হাঁটছি। তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাবো বন্ধুরা, জাস্ট অপূর্ব লাগছে। মেঘটা মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটাই হচ্ছে সাবরগ্রাম। ওখানে আমরা চা খেলাম, ম্যাগি খেলাম, আর আমি খেলাম পোচ আর 1 কাপ লিকার চা। খেয়ে নিয়ে বেশিক্ষণ ওয়েট করা যায়নি, কারণ আমাদেরকে মিনিমাম 4টের মধ্যে স্যান্ডাকফু পৌঁছাতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। না ঢুকলে আমাদের আজকে প্রবলেম হয়ে যাবে। তো কারণ আমাদের বুকিং আছে মানেভাঞ্জানে জিটি ট্রেকার্স হাটে, তো ওই জন্যে আমাদেরকে আজকে যেতেই হবে। আসলে আমরা বলেছিলাম যে গাড়ির তো প্রবলেম চলছে খুব, যেহেতু এটা একদম পিক আওয়ার, তো গাড়ি খুব কম, তো জন্য আমরা বলেছিলাম যে মানেভাঞ্জানের বুকিংটা যদি চেঞ্জ করে জিটি ট্রেকার্স হাট, যেহেতু স্যান্ডাকফুতেও আছে, ওটা যদি স্যান্ডাকফু করে দেওয়ায় ওরা, বাট ওরা বললো যে না, ওটা হবে না। যদি মানেভাঞ্জান ক্যান্সেল করা হয় তাহলে পুরো বুকিংটাই ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্যে আমাদের কাছে উপায় কিছু নেই, আমাদেরকে এখান থেকে আমরা স্যান্ডাকফু অবধি গিয়ে ওখান থেকে আমরা গাড়ি বুক করব। আমরা 4 জন আছি টোটাল, 4 জনের গাড়ি পড়বে হচ্ছে 4500 ডিভাইডেড বাই 4 করে, যেটা যার হচ্ছে একটা গাড়ি রিজার্ভ করার জন্য 4500 দিতে হবে। দিয়ে আমাদেরকে গাড়ি করে নিচে নামতে হবে, নেবে আমরা মানেভাঞ্জানে গিয়ে
স্টে করবো আজকে রাত্রিরে। ওই জন্য আমাদেরকে আজকে বলেছে যে 4টের মধ্যে আমাদেরকে নামতেই হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা খুবই ভালো, খুবই সুন্দর ভিউ, দারুণ লাগছে বন্ধুরা। আমরা এখন সাবরগ্রাম থেকেই খেয়ে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ সাবরগ্রাম থেকে আমরা খেয়ে দিয়ে যেটা বললাম বেরিয়েছি। এখান থেকে থাকুম 7 কিলোমিটার, স্যান্ডাকফু 14 কিলোমিটার, আর দার্জিলিং 72 কিলোমিটার। তো এবার আমরা হাঁটছি। এখন আমাদেরকে আগে যেতে হবে থাকুমে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আবার, কারণ থাকুম যেতে আমাদের আবার টাইম লাগবে। তো থাকুমে গিয়ে খেয়ে দিয়ে লাঞ্চ করে আমরা আবার আগে বেরোবো। বন্ধুরা, আমি এখন থাকুম থেকে আর 5 কিলোমিটার দূরে আছি। বৃষ্টি পড়ছিল, ওই জন্যে রেনকোট পরতে হয়েছে। রেনকোট পরে এখন হাঁটছি। সবাই রেনকোট পরে নিয়েছে, সবাই আগে আগে হাঁটছে, আমি একটু পিছিয়ে আছি। আস্তে আস্তে হাঁটছি বলে, কারণ বৃষ্টি পড়ছে তো একটু আস্তে আস্তে হাঁটাটাই ভালো। এখানে সব ঘাস খাচ্ছে গরুরা, আর ওরা সবাই আগে হাঁটছে। দেখো তোমরা থেকে জাস্ট তোমরা একবার ভিউটা দেখো। আমরা এই রাস্তা হয়ে আস্তে 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 নেমে যাব, ওরা ওইখান দিয়ে হাঁটছে। আমরা এখন এরপরে নেমে যাব ওই অবধি। অপূর্ব দৃশ্য বন্ধুরা, অপূর্ব মানে জাস্ট কোনো কথা হবে না। সব শান্ত জায়গায় দূর দূরান্ত অবধি লোক তো দেখতে পাওয়া যায় না, মাঝে মাঝে হঠাৎ করে কিছু ঘোড়া, কিছু গরু, এখানকার যারা গ্রাম ট্রামের মধ্যে যারা থাকে ওরা নিয়ে জিনিসপত্র বইয়ে উঠছে। দূর দূরান্ত অবধি তো কোনো লোক থাকছে না। এটা হচ্ছে পুরো একটা মানে কি বলবো, রিয়েল অ্যাডভেঞ্চার ট্রেক যাকে বলা চলে। আর যারা হচ্ছে একটু শান্তি মানে পেশেন্স মানে ভিড়ভাড় পছন্দ করে না, একটু চুপচাপ এরকম জায়গা যারা পছন্দ করে, যতই কেউ বলে দিক না কেন দার্জিলিংয়ে প্রচুর অফবিট আছে, বাট ওখানে ওই শান্তিটা নেই যতটা এখানে আছে। এখানে আলাদাই একটা লেভেলের শান্তি আছে। আর এই শান্তিটা এমন শান্তি যেটা হলো কি এখানে নেটওয়ার্ক নেই, মানে ফোনের একটুখানিও নেটওয়ার্ক থাকবে না, পুরো জিরো। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে একটু করে নেটওয়ার্ক আসছে, একটা করে সিগন্যাল আবার চলে যাচ্ছে। এই জন্যেই হচ্ছে এই জায়গাটা এতটা শান্ত। আর এইখানে বেশি ক্রাউড নেই। এটা হচ্ছে যারা একদম সেই লেভেলের পিস লাভার পারসন বা গায় তারা এখানে আসে, তারা একদম আসল অ্যাডভেঞ্চারের সাথে সাথে শান্তিটাও পাবে খুঁজে। দারুণ দারুণ বন্ধুরা, দারুণ। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মেঘগুলো এই পাহাড়ের গায়ে লেগে ওই পাহাড়ের গায়ে যাচ্ছে, ওই পাহাড় থেকে এই পাহাড়ের গায়ে লেগে। এই সাইডটা পুরো খালি, এই সাইডে কিচ্ছু নেই, এই সাইডে কিচ্ছু নেই, এই সাইডটা পুরো খালি। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, এই সাইডটাতে দেখো, এখানে দেখো আবার মেঘ আছে। এই পাহাড়টাতে দেখো তোমরা পুরোটা মেঘ দিয়ে ঢাকা। এরমই রাস্তা উবড় খাবড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে গেছি থাকুমের। অলমোস্ট 5 কিলোমিটার বাকি থাকুম আসতে। সাবরগ্রাম থেকে 3 কিলোমিটার হাঁটা হয়ে গেল। থাকুম অবধি যাচ্ছি, গিয়ে তোমাদেরকে আবার বাকিটা শেয়ার করছি। বন্ধুরা, তোমরা এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ। আমরা এখন 2 কিলোমিটার দূরে আছি থাকুম থেকে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা, অপূর্ব ভিউ লাগছে। ওই জায়গার পাহাড়গুলো, এই গাছটা অপূর্ব। বন্ধুরা, আমরা এখন এসে গেছি থাকুমে, খাচ্ছি চা অ্যান্ড পোচ। দেন এখান থেকে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্যান্ডাকফু যেতে হবে উইদিন 2 আওয়ার্স। তোমরা দেখতে পাচ্ছ আমার অবস্থা খুবই কাহিল, সব খুলে লাগিয়ে দিয়েছি, শুধু হাঁটছি। বন্ধুরা, আমরা এখন আলে প্রেজেন্ট আছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা, ওখানে কি দেখাবো, ওখানে একটা বোর্ডের মধ্যে লেখা আছে আল। উফ বন্ধুরা, কি লাগছে। ওই দিন এক্স্যাক্ট আলে আসতে পারছিলাম না,
আজকে ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা এখন সানসেট হচ্ছে আর আমি প্রেজেন্ট আছি আলে। আই এম সো হ্যাপি। আমার সানসেট আল কভার হয়ে গেল বন্ধুরা। আমি এখন 11,568 ফুটে আছি আর 3,526 মিটার ওপরে। এই দেখো বন্ধুরা বোর্ড, এই জল। ফাইনালি বন্ধুরা ফাইনালি উঠছি। আর সান্ডাকফু 1.5 কিলোমিটার বন্ধুরা। সত্যি বলছি বন্ধুরা, ফালুট অবধি তোমরা যদি ট্রেক করতে চাও ফিটনেস মাস্ট। আর ড্রিঙ্কিং ফালুট অবধি ট্রেক করা 21 কিলোমিটার। ফালুট থেকে এই অবধি আসতে গিয়ে অবস্থা একদম কাহিল। বাকি বন্ধুরা পেছনে আছে, ওরা আসছে। আমরা এগিয়ে যাচ্ছি আগের দিকে। আল অবধি এসে গেছি। আল থেকে আমি রাস্তা চিনি, তাই আমি আর সূর্য এসছি গাড়ির ওদের সাথে নিচে। টায়ার্ড, ভেরি টায়ার্ড। এরপরে আমাদের গাড়ি এইবার তো ফাট 1.5 কিলোমিটার হেঁটে গিয়ে গাড়ি দাঁড় করাতে হবে বন্ধুরা। আমাদের ব্যাগ সান্ডাকফু জিটিএ ট্রেকার হাটে রাখা আছে, ওগুলো বলতে হবে ব্যাগটা উপরে বাঁধতে। অতক্ষণে বাকিরা এসে ঢুকবে। ফগ পুরো চারিদিকে, তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ, কুয়াশায় পুরো ভরে গেছে বন্ধুরা। হাঁটছি তা ঠান্ডা তো বিশাল, কিন্তু এতটা ট্রেক করতে গিয়ে অবস্থা কাহিল। ওই জন্যে এত গরম লাগছে যে এত ঠান্ডার মধ্যেও মনে হচ্ছে যে আমি ঘেমে গেছি। আমরা যখন নামছিলাম ফালুট থেকে, আমাদের সাথে সাথে আরও একজন নামছিল, ওরাও পেছনে ফালুট থেকে। আর আমরা ফালুট থেকে নামছি और एक ग्रुप जी हम लोग फालूट ट्रैक करके गए हैं। तो सैंडाकफू से 21 किलोमीटर ट्रैकिंग है फालूट। कल गए थे फालूट समिट तक गए हैं और फिर आज सुबह अभी हम लोग जा रहे हैं सैंडाकफू। टीम में कितने आदमी हैं? और दो जन है, वो लोग पीछे है। गाइड भी पीछे है, गाइड आ रहा है। हम दोनों आगे फालूट पूरा समिट অবধি গেছি পুরো সকালবেলায়। কাল সকাল বেরিয়েছি সানরাইজের থেকে সানরাইজ দেখে বেরিয়ে গেছি। আর ফাইনালি এখন 6টা বাজলো, আমার ট্রেক কমপ্লিট হলো। আমি সান্ডাকফু এসে গেছি। এবার আমার কাজ হচ্ছে আমাদের গাড়িটা খোঁজা। গাড়িটা খুঁজতে হবে। গাড়ি খুঁজে তার আগে আমাদের লাগেজটা দেখি। আমি আমাদের যে দাদা আছে ওই দাদার কাছ থেকে, মানে এখানে যে ডিজি হাটে যেখানে আমাদের গাড়িটা সব জামা কাপড় রাখা আছে, ব্যাগ ওখানে করতে হবে। ওখানে গিয়ে ওদের কাছ থেকে নাম্বার নিয়ে উত্তমদাকে ফোন করতে হবে। দেখি কল করি। তো ফাইনালি বন্ধুরা আই এম সো হ্যাপি যে আমার ফালুট 21 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন ট্রেক করে চলে এলাম। খুবই খুশি। আমি এক্সপ্লেন করতে পারছি না বন্ধুরা, আমার বাস একটু টেনশন হচ্ছে যে আমার গাড়িটা খুঁজতে হবে। এখন গাড়িটা পেয়ে গেলেই আমার আজকের টেনশন শেষ। আর আমি খুবই খুশি। আর তোমাদেরকে বলবো, তোমরা যদি ফালুট অবধি যাচ্ছ, ফালুটের ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার আপ, আবার 21 কিলোমিটার ডাউন, মিলিয়ে ফালুট হচ্ছে। আমরা পুরো ট্রেক করে চলে এলাম। দারুণ এক্সপিরিয়েন্স বন্ধুরা, তোমরা পারলে করতে পারো, খুব একটা বেশি কঠিন নয়। যদি তোমাদের মনে হচ্ছে যে তোমাদের কষ্ট হবে, তাহলে ফালুটের ট্রেকটা করার আগে তোমাদেরকে हाय फालूट का ट्रेक कंप्लीट, बहुत मजा आया। पूरा समिट तक गए हैं, पूरा समिट पूरा ऊपर तक। तो আমি খুবই এক্সাইটেড, যে তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার আমি দাদার কাছ থেকে ফোনটা নিয়ে আমাদের গাইড দাদা আছে ওখানে ফোন করতে হবে। ফোন করে
আমাদের বাকি মেম্বারসরা আসছে, ওরা এখনো অন দ্য ওয়ে আছে। আমি এসে গেছি আগে ভাগে, আমি এখন বানাচ্ছি ব্লগ, ব্লগ মানে আমাকে এখন তাড়াতাড়ি করে কল করতে হবে, কল করে আমাকে আমাদের গাড়িটা খুঁজতে হবে আর লাগেজগুলো বার করাতে হবে, এই হচ্ছে আমার এখন কাজ। সো বন্ধুরা, তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি স্যান্ডাকফু থেকে মানিভাঞ্জনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি পড়লো 5,000 টাকা। 4:30 কথা হয়েছিল, বাট যেহেতু 6টা বেজে গেছিলো, কোনো গাড়ি যেতে রাজি হচ্ছিল না, সেই জন্যে আমরা দেখলাম 500 টাকাই এক্সট্রা, তো আমরা 5,000 টাকাতেই রাজি হয়ে গেলাম স্যান্ডাকফু থেকে মানিভাঞ্জন যাওয়ার উদ্দেশ্যে। আমাদেরকে ইনি দাদার সাথে যাচ্ছিলাম আমরা। আর আমাদের যেহেতু লাগেজ বাগেজ সব কিছু রাখা ছিল স্যান্ডাকফু জিটি ট্রেকার্স হাট থেকে, ওই জন্যে ওখান থেকেই আমরা, ওনারাই আমাদেরকে গাড়ি ঠিক করে দিল। আমরা গাড়িতে করে এই রাত্রিবেলায় সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে জার্নি স্টার্ট করে দিলাম। আমরা এখন এই অন্ধকার জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি ব্যাক টু মানিভাঞ্জন স্যান্ডাকফু থেকে। রাস্তায় আমরা একটা হরিণ দেখতে পেলাম, রাস্তার এপার থেকে ওপার চলে গেল হরিণটা, খুবই ভালো লাগছে। এরকম এর আগের বার যখন এসেছিলাম তখন এরকম দৃশ্য পাইনি। অন্ধকারের মধ্যে জঙ্গলের মাঝখান দিয়ে ল্যান্ড রোভারে করে আমরা যাচ্ছি। আমি এখন ল্যান্ড রোভারে আছি, আমরা এখন আছি, আমরা যাচ্ছি, এসছি আমরা, অনেকটাই পথ এসে গেছি, আরও এখনও একটুখানি বাকি আছে। বাট বন্ধুরা খুব 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 মজা হচ্ছে সত্যি, এটা হচ্ছে একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। অন্ধকার রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়া খুবই ভালো লাগছে, অপূর্ব। এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথমবার হলো যে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এরকম করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভূত হ্যাঁ, यहाँ पे भूत होता है, भैया बोले भूत होता है। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন করে সমুদ্রের দিকে যাচ্ছি। আকাশটা পুরো ক্লিয়ার একদম, রাস্তাও খুব ভালো লাগছে। রাত্রিবেলা এরকম দৃশ্য, এখন রাত্রির দৃশ্য বন্ধুরা, রাত্রিবেলা এরকম লাগে, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে দেখতে। খুব বেশি গাড়ি যায় না, বাট রিজার্ভ গাড়ি কিছু কিছু যারা ওপর থেকে নামছে নিচে তাদের জন্য আছে। অপূর্ব লাগছে বন্ধুরা, দেখো তোমরা, এটা হচ্ছে নাইট ভিউ, আকাশটা অতিরিক্ত ক্লিয়ার। এখন তো ক্লিয়ার হবেই, কারণ আজকে ওপরে বৃষ্টি হয়েছে, ওপরে এতটা বৃষ্টি হয়েছে না, অল্প অল্প হয়েছে, বাট আশা করি কালকে আকাশ ক্লিয়ার থাকবে। দারুণ বন্ধুরা, দারুণ মজা। আমাদের এই ল্যান্ড রোভার গাড়ি, আমরা এসে গেছি এখন মানিভাঞ্জনে, মানিভাঞ্জনে এসে গেছি। এখন বাজে রাত্রি 9:30। সেই সকালবেলা থেকে উঠেছি, সকালবেলা থেকে উঠে ট্রেক করলাম, ফালুট অব্দি গেলাম, দিয়ে গিয়ে 21 কিলোমিটার নেমে আসলাম নিচে। নেমে এসে এখন আমরা মানিভাঞ্জন এসে নেমেছি। অতিরিক্ত টায়ার্ড আছি, পায়ে খুব ব্যথা আছে, বাট হ্যাঁ খুশি যে মানিভাঞ্জন আজকে নেমে গেলাম। এখন এক্সাইটেডও আছি কালকে কি হবে, বাট দেখা যাক। বসলাম এখন একটুখানি, 1250 দে। তো তোমাদের সাথে আবার বাকি সব শেয়ার করছি। আমরা কি কি করে জিটি ট্রেকার্স যাবো, কি করে কি করবো। আমরা মানিভাঞ্জনে এসে গেছি। মানিভাঞ্জনে এসে আমরা এখন জিটি ট্রেকার্স হাটে ডিনার করব। এখানে একটা নিয়ম আছে, মানিভাঞ্জনে যেটা ট্রেকার্স হাট আছে ওটাতে একটা নিয়ম আছে, সেটা হলো কি ওদের ডিনার বা লাঞ্চের জায়গাটা আলাদা আর থাকার জায়গাটা আলাদা। আপাতত আমরা যেহেতু এখন রাত্রি 10টা বাজে, আমরা 10টার সময় এসে ঢুকলাম, তো ওই জন্যে আমরা আগে ডিনার করব, করে তারপরে আমরা যাব হচ্ছে আমাদের রুমে শোয়ার জন্য। এই দেখো আমার সাথে এরা সবাই এখন খেতে এসছে,
এই যে সবাই এখন খাচ্ছে। এই যে জুহি, এই যে সূর্য, এই যে এ আবার কি করছে আমি জানি না। এ বসে আছে খাবারের দিকে। এই যে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছে, কখন খাবে ভাবছে। এই যে এখানে এই আমাদেরকে দিয়েছে হচ্ছে পাঁপড়। নিজে দেখো সামনে, হ্যাঁ পাঁপড় দিয়েছে। এই যে পাঁপড় দিয়েছে, এই যে এটা, তারপরে পাঁপড়, তারপর ডাল, তারপরে পেঁয়াজ। এটা হলো আজকে ডিনার। কিন্তু আমি তো ননভেজ বলেছিলাম, বোধহয় আশা করি চিকেনটা দেবে, সেটা আমাকে দেখতে হবে। যদি চিকেনটা দেয় তাহলে আমি ডাল দিয়ে খাবো না, আমি তাহলে চিকেনের ঝোল দিয়ে খাবো। আর এবার বাকি তোমাদেরকে আমি হোটেলে গিয়ে আমাদের বেড ফেড সব কিছু দেখাচ্ছি। সো ততক্ষণের জন্য টাটা, আসছি আমরা আবার। এই যে আমাদেরকে চিকেনও দিয়ে দিল। আমাদের চিকেনও বলা ছিল আমাদের চিকেন। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ঘরে চেক ইন করে গেছি। আমাদের ডিনার কমপ্লিট করে আমাদেরকে ওরা এসে নিয়ে চলে এলো। এখান থেকে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো। খুবই ভালো, এখানে একটা করিডোর মতন আছে, খুবই সুন্দর লাগছে। এই হলো আমার খাট, এই যে তুমি দেখতে পাচ্ছ, এটা হলো আমার খাট, এটা হলো জুহির খাট, এটা ওদের দুজনের। তো এখানে আমরা শোবো। ভালোই আছে মোটামুটি, খারাপ নয়, আমাদের ভালো লেগেছে। এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, সব অন্ধকার হয়ে গেছে, অনেকটা রাত্রির হয়ে গেছে। এইবারে আমরা শুতে যাব। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণের জন্য বাই বাই সকলকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি মানেভাঞ্জানে। আমাদের এটা জিটি ট্রেকার্স হাট। এখানে আমরা রাত্রিবেলা এসে স্টে করলাম। এখান থেকে ভিউটা অপূর্ব, এই ব্যালকনিটা সত্যিই খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ তোমরা আমার পেছন থেকে। কালকে রাত্রিবেলা আমি এটা তোমাদেরকে দেখাতাম, কিন্তু কালকে রাত্রিবেলায় অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য আর বেরোয়নি। জাস্ট এখান থেকে ভিউটা না বন্ধুরা অপূর্ব লাগছে। আজকে আমাদের রিটার্নিং, আমাদের সব কিছু প্যাক হয়ে গেছে। এখানে যেটা নিয়ম ওটা হচ্ছে যে আমাদের রুম আলাদা থাকবে আর আমাদের খাবার রুম আলাদা থাকবে। তো আমি আপাতত পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর এখান থেকে বেরোবো, বেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে, ব্রেকফাস্টে ম্যাগি বলা হয়ে গেছিলো গতকাল রাত্রি। ব্রেকফাস্টে ম্যাগি করে নিয়ে আমরা এখান থেকে বেরোবো। এখন বাজে ওই ধরো তোমাদের 10:30, সকাল 10:30 বাজে। খুবই সুন্দর লাগছে। জাস্ট তোমাদেরকে একবার পুরো ভিউটা দেখাচ্ছি আমি, তোমরা দেখো। এটা হলো আমার রুম থেকে, মানে আমাদের জিটি ট্রেকার্স হাট থেকে, ব্যালকনি থেকে এটা হলো ভিউ। অপূর্ব লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়ে আমাদের যেখানে ডিনার করলাম গতকাল, মানে ওনাদের কিচেন আলাদা আর রুম আলাদা। তো ওই জায়গাতেই যাচ্ছি এখন, যেখানে কিচেন আছে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে গিয়ে এই হলো কিচেন। এইখানে ওনাদের ডাইনিং স্পেস। কালকে রাত্রিটা পরিষ্কার করে দেখাতে পারিনি, আজকে দেখাতে পাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এই হলো চা, চায়ের সাথে আছে আমাদের কোচের সাথে আমাদের আছে ম্যাগি। খাবো, খেয়ে নিয়ে বেরোবো। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে দেখি আমাদেরকে স্ট্যান্ডে গিয়ে আবার দেখতে হবে কি হচ্ছে কিনা। চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা উঠে গেছিলাম। এই হচ্ছে মেন রোড। এখান থেকে এসে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে, এখান থেকে আমরা উঠবো হচ্ছে গাড়িতে। আমি ভেবেছিলাম যে এখান থেকে আগে আমরা যাব হচ্ছে দার্জিলিং থেকে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। বাট ওনারা বলছেন, তোমার পেছনে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে, এই চেক পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে সামনে। আমার পেছন দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ওখান থেকে সোজা মানিভাঞ্জান উঠে এসে এদিকে আরও আগের দিকে এগিয়ে গেলে তোমরা ল্যান্ড রোভারটা পেয়ে যাবে। আর এই যে তোমরা পেছনে এই রাস্তা দেখতে পাচ্ছ, এইটার থেকে সোজা ঢুকে গেলে ওটা হচ্ছে নেপাল। আর এইটাই সরাসরি চলে গেলে আরও ল্যান্ড রোভার পেছন দিকে পাবে তোমরা। তো এই মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে বলছে যে দার্জিলিং গেলে
এখন আমরা আর দার্জিলিংয়ে নাকি 4-5 ঘন্টার জ্যাম, তো আমরা নাকি আর নিচে নেমে আর যেতে পারবো না। তো ওই জন্যে আমরা এখন শেয়ার গাড়িতে উঠে গেলাম। শেয়ার গাড়িতে 50 টাকা নেবে মানেভাঞ্জন থেকে সুখিয়া পুকুরি, আর সুখিয়া পুকুরি থেকে 250 নেবে শিলিগুড়ি অবধি। তো আমরা ওইভাবে উঠে গেলাম। যেমন দেখতে পাচ্ছ সবাই আমাদের পেছনে যারা যারা গাড়িগুলো সব যাচ্ছে, এরা সবাই এখন যাচ্ছে হচ্ছে স্যান্ডাকফু, টংলু এইসবে যাচ্ছে। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে এখান থেকে যাব। বাট আমি ওনাকে বললাম যে সুখিয়া পুকুরি একটুখানি থাকবো, থেকে রাত্রির অবধি গিয়ে তারপর ওখান থেকে উঠবো ইয়েতে কী বলে গাড়িতে, কারণ আবার ওই শিলিগুড়িতে প্রচণ্ড গরম, এই ঠান্ডার থেকে ওই গরমে গিয়ে ভালো লাগছে না। তো এবার ফাইনালি আর কি হবে, আমাদের কোনো কিছু করণীয় নেই। আজকে লেট হয়ে গেছে, এতটা ট্রেক করে আমরা দার্জিলিংয়ে যেতে পারলাম না। বাট এখান থেকে দার্জিলিংও যাওয়া যায়, আর সেম কস্ট, ঠিক আছে, সেম কস্ট। ব্যাস তোমাদের যাও দার্জিলিং বেরোতে, তাহলে তোমাদেরকে সকাল সকাল বেরোতে হবে। সকাল মানে হচ্ছে 6টা থেকে 7টার মধ্যে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, তাহলে তোমরা টাইমের মধ্যে পৌঁছে যাবে, জ্যামটা পাবে না, ট্রাফিকটা পাবে না। তো আমরা এই ঢুকছি এবার ভেতরে, বাকি আবার তোমাদের সাথে আগে গিয়ে সব শেয়ার করছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উঠে গেছি, গাড়িতে যাচ্ছি সুখিয়া পুকুরি। এবার গিয়ে দেখি সুখিয়া পুকুরি থেকে আমাদের একটু টাইম ওখানে থাকবো, কারণ শিলিগুড়ির থেকে আমার শিলিগুড়ি থেকে অতক্ষণ ওয়েট করার কোনো ইচ্ছে নেই, কারণ এতটা ঠান্ডায় ছিলাম। তো এতটা ঠান্ডা থেকে গিয়ে এতটা গরমের মধ্যে আমার এক্সস্টেড লাগে, এমনি আমার গরম সহ্য হয় না, তার মধ্যে আবার এতটা গরম। তো আমি ওই জন্য শিলিগুড়িতে থাকতে চাই না। সেরকম হলে দেখি সুখিয়া পুকুরিতে 1-2 ঘন্টা যদি একটু স্পেন্ড করা যায়, কিছু করবো, কিছু দেখবো ওখানে কি করা যায় কি না, ওই জায়গাটাকে আবার ইয়ে করবো, আবিষ্কার করবো ওখানে কিছু গিয়ে দেখি কি, আমি নিজেও জানি না কী করবো। আমার খুবই ইচ্ছে ছিল যদিও দার্জিলিং করে নেওয়ার, যদি দার্জিলিংটা হয়ে যেত খুব ভালো হতো, খুবই ভালো হতো। বাট উই আর রানিং আউট অফ টাইম, সো আমার কাছে আর কিছু নেই বলার। এবার ওদের দায়িত্ব, তো ওরা তো আমার ভরসাতেই আছে। এবার আমি যদি আমাকে তো ওদের দিকটাও বুঝতে হবে, সবার দিকটা বুঝেই যেতে হবে। আমাদের মধ্যে আরও একজন, ও তো আবার বললো বাসে করে আসবে, তো ওই জন্যে সুখিয়া পুকুরি থেকে ডাইরেক্ট শিলিগুড়ির ডাইরেক্ট বাসও আছে, 300 টাকা ফেয়ার। 12:30 থেকে 1টার মধ্যে ওই বাসটা মানেভাঞ্জন থেকে পার হয়। আর তোমরা যদি ভাবছো যে বাস, তোমরা মিনি বাস, ওটা হচ্ছে মিনি বাস টাইপ, ওটা রেগুলার প্যাসেঞ্জার্স যারা যারা ট্রাভেল করছে ওদেরকে নিয়ে আপ ডাউন ওই বাসটা করছে। তোমরা যদি ভাবছো যে তোমরা বাসে উঠবে না, তাহলে শেয়ার গাড়িও আছে ডাইরেক্ট, বাট সেটা হচ্ছে তোমাকে কথা বলতে হবে। সেটা কথা বলে তোমাকে সেট করতে হবে এইভাবে যে ওখানে দাঁড়িয়ে লোক জোগাড় করে, যখন যদি লোক এসে যায় তাহলে 300 মতন করে লাগবে। কিন্তু এটা তোমরা ভাবতে পারবে না, ওটা হচ্ছে পুরোপুরি মানে না, এরকম হচ্ছে জিনিস। এই 3টে রুট তোমার একদম কনফার্ম, তোমরা এই রুটে ট্রাভেল করতে পারো। কিন্তু দার্জিলিংটা যদি ভাবছো যে এই মানেভাঞ্জন হয়ে দার্জিলিং যাবে, তাহলে হাতে টাইম নিশ্চয়ই লাগবে। সকাল 6টা থেকে 7টার মধ্যে না বেরোলে তোমাদের লেট হয়ে যাবে। তো এই জিটি ট্রেকার্স হাট যথেষ্টই ভালো লাগলো, ভালোই ছিল, সব কিছুই ভালো, খাবার দাবার ভালো, ওয়াইফাই দিচ্ছে। তো তোমরা যখন আসবে ওদেরকে বলবে, ওদের কাছ থেকে ওয়াইফাই চেয়ে নেবে, ওরা তোমাদেরকে ওয়াইফাই দিয়ে দেবে। তারপরে ওয়াইফাই আছে ভালো, বিছানা ফেরা তোমাদেরকে, বাকি তো সব ডিটেলস তোমাদেরকে দেখালামই। আর আরও বাকি সব ডিটেলস, আমাদের গাইডের ডিটেলস, মানে 2জন গাইডের ডিটেলস আমার কাছে আছে, আমি তোমাদেরকে ওইগুলো শেয়ার করব। আর বলবো নিশ্চয়ই এই গাইডের সাথে কন্ট্যাক্ট করেই এই প্ল্যানটা করবে। গাইড দাদা আমি যেই নাম্বারগুলো দিচ্ছি গাইড দাদার, ওই নাম্বার দিয়ে তুমি যদি ওনার সাথে কন্ট্যাক্ট করো, উনি বুঝবেন, আমার নামে বলবে পল্লবী, ওরা চিনবে। তো ভালো মতন তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদেরকে ভালোভাবেই ওরা ঘুরিয়ে দেবে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এগোচ্ছি এখন আগে গিয়ে আরও বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার পেছনে এই যে দাদা, এখান থেকে আমরা এখন সুখিয়া পুকুরিতে প্রেজেন্ট আছি। সুখিয়া পুকুরিতে আমরা এখন আছি। সুখিয়া পুকুরি থেকে
এই যে দাদাকে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, আমরা এখন এই গাড়িতে করে আমাদেরকে মিরিক অবধি বেরোতে হবে। আমাদের পড়ছে হচ্ছে পার হেড 200 টাকা করে মিরিক অবধি পড়ছে। তো 200 টাকা দিয়ে মিরিক অবধি যাবো, দিয়ে তারপরে আবার সেখান থেকে 100, এখান থেকে এই সুখিয়া পুকুরি থেকে শিলিগুড়ি অবধি টোটাল 300 পড়ছে। তো দাদা ওরকম করেই বললো যে এখান থেকে 200 আবার ওখান থেকে 100। তো এটাই হলো ব্যাপার। কিন্তু এখন যেটা প্রবলেম হচ্ছে যে আজকে বলছে নাকি যে কোনো গাড়ি নেই। তো আমরা উঠলাম ফাইনালি গাড়িতে, হয়ে গেলাম বন্ধুরা গাড়িতে, দেখতে পাচ্ছ এখানে গাড়ির মধ্যে বসেছি। এখন এবার আমরা নিচে নামবো, আবার কি হবে কি না সেটা আবার আগে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি, দেখা যাক কি হয়। আজকে আমি ভেবেছিলাম একটু সুখিয়া পুকুরিতে কিছুক্ষণ ঘুরি, কিন্তু ইয়ে হচ্ছে না, মানে এখানে গাড়ি থাকবে না। তো আজকে এটাই লাস্ট গাড়ি আপাতত ওনারা বলছেন। যদি এই গাড়িটা ছেড়ে দিই তারপরে রিস্ক হয়ে যাবে যে পরে আবার যদি গাড়ি নাই এলো, কারণ এমনি এটা সুখিয়া পুকুরি। আমার টার্গেট ছিল দার্জিলিংয়ে চলে যাও, দার্জিলিং থেকে প্রচুর রহর গাড়ি ছিল, বাট এটা তো একটা অন্য জায়গা, তো ওই জন্যে আমার কিছু আর বলার নেই, উঠলাম গাড়িতে। বন্ধুরা আমরা এখন সুখিয়া পুকুরি থেকে চক ধারা অবধি এসে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস মিরিক। দেন মিরিকে গিয়ে দাদা আমাদেরকে বলল যে ওখান থেকে একটা যা কিছুই গাড়ি আমরা উঠবো সে দাদা আমাদেরকে দেখিয়ে দেবে, সেটা আমাদের সাথে শেয়ার করব। সেখান থেকে আগের থেকে টিকিট কেটে রেখে দিতে, 10 মিনিট আগে, লাস্ট 5টা অবধি ওখান থেকে গাড়ি পাওয়া যাবে। তো 10 মিনিট আগে আসলে সেখান থেকে আমরা আবার শিলিগুড়ি চলে যাব। তো সেইভাবেই প্ল্যান করে আমরা এগোচ্ছি আর তোমাদেরকে জানাচ্ছি। ফাইনালি আমরা মিরিকে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মিরিকে প্রেজেন্ট আছি। এরপরে মিরিকে ঢুকবো, আমরা মিরিকে ঢুকবো, বোটিং করবো, বা বোটিং নাও করতে পারি, শুধু ঘুরতেও পারি, ওয়াকিং করব। আমাদের গাড়ির দাদা এসে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল মিরিক অবধি শেয়ার গাড়ি করে। সুখিয়া পুকুরি থেকে মিরিক অবধি আসতে 200 লাগলো, আর আমাদের অবধি কী বলে আবার এইখান থেকে যেতে ওই অবধি আবার 200 দিয়ে আমাদেরকে টিকিট কাটতে হলো। এই যে আমরা এসেই টিকিট কাটলাম, তোমরা দেখতে পাচ্ছ, এসেই আমরা টিকিট কেটে নিলাম। আমাদের এখানে হচ্ছে পুরো স্লট এরকম বুক করা আছে, তোমরা আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ এইখান থেকেই টিকিট কাটা যায়। মিরিকের একদম সামনে, একদম রাস্তার ওপরেই এই ওনাদের টিকিট কাউন্টার আছে। আমাদেরকে বলে দিল যে 3:50 আমাদেরকে এসে এখানে দাঁড়িয়ে পড়তে হবে, তাহলে আমাদের এখান থেকে শিলিগুড়ি যাওয়ার আমরা শেয়ার গাড়ি পেয়ে যাব। 200 টাকা করে পার হেড লাগছে। ওখান থেকে আমাদের সুখিয়া পুকুরি থেকে আমাদের আসতে 200 লাগলো, 200 আজকে এরকম হলোই, কারণ আজকে একটুখানি আমাদের লেট হয়ে গেছে সকালবেলা। আমরা যদি সকালবেলা একটু তাড়াতাড়ি বেরোতাম তাহলেই তাড়াতাড়ি আমাদের হয়ে যেত, তো ওইদিকে লেট হওয়ার জন্য এই দিকটাতে আমাদের লেট হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মিরিকের দিকে, তারপর আগে গিয়ে আমাদেরকে সারাও শেয়ার করছি ডিটেলস। এখানে প্রচণ্ড গরম, ওই জন্য ছাতা খুলে রোদ্দুরের মধ্যে হাঁটতে হচ্ছে। এই রোদ্দুরের মধ্যে আমার শরীরে জোর নেই যে আমি ছাতা বন্ধ করে রোদ্দুরের মধ্যে হাঁটবো, ঠিক আছে, ওই জন্য ছাতা খুলে হাঁটছি। আর যা রোদ, বাবারে বাবা, এইখানেই এতটা গরম। আমি তো ভাবছি আমি কলকাতা রিটার্ন নিয়ে আমি আবার কি করে থাকবো, কি গরম। আমার ডিসিশনটা আগে ঠিক ছিল, দার্জিলিংয়ে গিয়ে একটুখানি ওখানে টাইম স্পেন্ড করে তারপরে আমরা এখন মিরিকে একটুখানি টাইম স্পেন্ড করবো। এখন বাজে হচ্ছে সদ্য 12টা, 12:30 বাজে। তো এখান থেকে আবার আমাদেরকে আমরা এখান থেকে 4টের সময় উঠবো, তো এই 3 ঘন্টা আমরা এখানে এখন কাটাবো। আমরা এখন এখানে এসে বসে আছি, আমরা এখন প্রেজেন্ট আছি যদিও মিরিকে, আমাদের এখন আর কোনো কাজ নেই। আমরা একটুখানি টাইম স্পেন্ড করতে এসেছি, আড্ডা দিতে এসেছি, গল্প করতে এসেছি। মিরিকে বসে একটু গল্প দেব, তারপরে গিয়ে লাঞ্চ করে তারপরে আমরা আবার আগের দিকে এগোবো। আমাদের গাড়ি আছে 4টের সময়। তো এখানে এসে একটুখানি শপিং করলাম। তো সৌম্য নিজের বোনের জন্য এটা কিনেছে, তো আমাকে একটুখানি বললো পরে দেখাতে, তো আমি জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। এই হলো, তো ওই ভিডিও করছি, এখন বসে আছি, মিরিকেই বসে আছি। একটা জায়গা খুঁজে বার করেছি যেখানে একটু শান্ত, বেশি ক্রাউড নেই, কারণ এমনিতে তো মিরিকে তো খুব গ্যাঞ্জাম হয়ে গেছে এখনের টাইমে। তো
ওই জন্য একটা ফাঁকা একটা জায়গা দেখে একটুখানি লেকের পাশে এসে একটু বসে আমরা একটু আড্ডা পাড্ডা দিচ্ছি। বন্ধুরা এই যে হলো আমরা এখানে বসে আছি, মিরিক দেখতে পাচ্ছ তোমরা। একটা যেটা জিনিস ভালো, আগের দিন যখন এসছিলাম আমরা তখন প্রচণ্ড ফগ ছিল, ফগি ওয়েদার ছিল। আজকে আকাশটা ক্লিয়ার, তো একদম ক্লিয়ারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বাট খুবই ক্রাউড অ্যাজ ইউজুয়াল, খুবই ভিড়, খুব ভিড়, কিন্তু ঠিক আছে। আমরা এখন এখানে রেস্ট নিচ্ছি, ভালো জায়গা, একটু শান্ত আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। যতই বলো বন্ধুরা একটা তো জিনিস মানতে হবে, সেটা হলো নেচারের হাওয়া। ওই এসিতে গিয়ে এত ভালো জায়গা থেকে ঘুরে আসার পর ওই রকম এসির মধ্যে CC2 বলো বা এইসব জায়গায় বলো গিয়ে বসে থেকে আমার অ্যাটলিস্ট ভালো লাগে না। তো ওই জন্যে আমি এটা ডিসাইড করলাম যে ওইখানটা হয় দার্জিলিং অথবা এই মিরিক। আর সাথে করে একটা কোট কিনলাম, কোটটা হচ্ছে রেড কালারের কোট, খুবই সুন্দর লাগলো। বাট মিরিকের দামটা একটু বেশি। আমার মতে বলে যে দার্জিলিংয়ের থেকে শপিং করা বেশি ভালো, বাট আমার এটা এতটা পছন্দ হয়ে গেছে সেই জন্য আমাকে এটা কিনতে হলো। কিন্তু এটার দামটা সিরিয়াসলি বেশি। দার্জিলিংয়ে আরও কম, এই সেম জিনিস হয়তো আরও কমে পাওয়া যেত, কিন্তু আমি এখন যেহেতু দার্জিলিং যেতে পারলাম না সেই জন্য এখান থেকে এটা নিয়েই নিলাম। আমার এখানে 500 বেশি পড়লো, কিছু করার নেই, ঠিক আছে। এটা মিরিক, এখন মিরিক হচ্ছে বাঙালিদের একটা মানে একটা কমন পয়েন্ট হয়ে গেছে। বাঙালি বলো বা যে কোনো কেউ বলো, সবাই এখন দার্জিলিং মানে মিরিক আসবেই। আর দার্জিলিংটা এখন এতটাই যা কারোর কাছে একটু 1-2 দিন 3 দিন ছুটি থাকলে তারা চলে আসে দার্জিলিংয়ে, তারা এসে দার্জিলিংয়ে বসে থাকে তো ছুটি কাটানোর জন্য অবভিয়াসলি। তো এইবারে তাদের সবার একটাই পয়েন্ট থাকে, সেটা হলো মিরিক। তো ওই জন্যে এখন এখানে ক্রাউডটা একটু বেশি। আমরা মিরিকে এতক্ষণ টাইম স্পেন্ড করলাম, বসলাম। এইবারে আমরা এখন একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে আমি খাচ্ছি ফিশ থালি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ফিশের থালি দিয়েছে, ডাল, এই আলু পোস্ত, এখানে একটা তরকারি আছে, পাঁপড় আছে, আর আলু ভাজা আছে, আর ভাত আছে। ওরাও খেতে বসেছে, একজন চিকেন খাবে আর দুজন খাবে, আমরা খাবো মাছ, দেখতে পাচ্ছ। তো খেয়ে তারপরে আবার আমরা একটুখানি বসবো, একটুখানি ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়ার পর। তারপর আমরা আবার আগে এগোবো। আমাদের এই চিকেন হচ্ছে, আমাদের ফিশ থালি হচ্ছে পুরো 200, আর চিকেন কত হলো 200। তো চিকেন থালিও 200 আর ফিশ থালিও 200 মিরিকের। তবে একটা জিনিস মানতে হবে, খুব গরম। আর এগ থালি হচ্ছে তোমার এগ থালি হচ্ছে তোমার 180। খুবই ভালো রেস্টুরেন্ট টেস্টটা। এবার খাবারটা খাই, তাহলে আমরা বুঝতে পারবো যে টেস্টটা কেমন হচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন ওরা ছবি তুলছে। লাঞ্চের পর ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা একটুখানি হেঁটে আগের দিকে যাব। এখানটা একটুখানি হাঁটবো, দেখতে পাচ্ছ তোমরা আমার পেছনে যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো একটুখানি হাঁটবো। হেঁটে দেন আমরা ব্যাক করব আমাদের গাড়ির ওখানে, যেখানে আমাদের গাড়ি আসবে। সেখান থেকে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। এটা খুব ভালো লাগছে বন্ধুরা, যত আস্তে আস্তে বিকেল হচ্ছে খুব ভালো হয়েছে, একটু হালকা ঠান্ডা হচ্ছে। ঠিকই হয়েছে, এখানে আসাটাই ঠিকই হয়েছে। ওই শিলিগুড়ির মধ্যে ফ্যাটফ্যাটে গরমের মধ্যে বন্ধুরা খুব বাজে লাগতো। যাই এখানে একটুখানি ওয়াক করতে তোমাদেরকে এই জায়গাটা দেখাবো। আমরা এখন একটু ওয়াকে বেরিয়েছি লেকের পাশ দিয়ে আমরা এখন হেঁটে একটু আগের দিকে যাচ্ছি। আর বেশিক্ষণ বাকি নেই যদিও, আর 45 মিনিটস অ্যারাউন্ড বাকি আছে। তারপরে আমরা গাড়িতে উঠে পড়ব, দেন আমরা চলে যাব আজকে শিলিগুড়ি। দেখতে পাচ্ছ এই হলো ভিউ। খুবই ভালোই লাগছে, কারণ আজকে ওয়েদারটা মারাত্মকই ভালো আছে। ওয়েদারটা এতটা ভালো থাকার জন্যই ভিউটা ভালো আসছে, ছবিগুলো ভালো আসছে।
তো আমরা এখন এখান থেকে এবারে এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে। আমাদের গাড়ির দিকে এখন এগোতে হচ্ছে। একটুখানি এসছিলাম জঙ্গলের একটু উপর দিকে, উঠেছিলাম, উঠে একটু কটা ছবি তুললাম, ভিডিও করলাম। এবার আবার আমরা আগের দিকে এগিয়ে এই ব্রিজ ক্রস করে আমাদের গাড়ি ওখানে ওয়েট করছে, আমাদেরকে আবার ওখানে এখন যেতে হবে। খুবই ভালো আজকের ওয়েদার বন্ধুরা। গাড়িতে উঠে পড়লাম, বসে গেছি। আমাদের লাস্ট নম্বর সিট, এই যে ওরা দুজন বসে আছে। এখন গাড়ি ছাড়েনি, এরপরে গাড়িটা ছাড়বে। দেখছি যখন ছাড়বে তোমাদের সাথে সেই সব ডিটেলসও শেয়ার করব। সবাই সব টিকিট সব চেক করতে এসছে। ওরা সবাই টিকিট, ওরা সামনে বসেছে, ওরা মিডলটা ভরে গেছিলো বলে আমাদের এই পেছন দিকে আমরা বসলাম। দেখছি এবার ড্রাইভার, আমাদের ড্রাইভার দাদা এসে গেছে, এবার গাড়ি ছাড়বে বলে। আমরা এখন মিরিক থেকে বেরোচ্ছি, এখন বাজে ডট 4টে। এবার দেখি রাস্তাঘাটের অবস্থা কীরকম কী থাকে, আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই, তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব। মাঝখানে একজন অন্যকে বসেছে, আর ওরা দুজন ওখানে সাইডে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। সৌম্য, ওরা দুজন ওখানে বসে আছে, গাড়ি ছাড়ছে। এবার আবার দেখি আগে যদি জ্যাম ট্যাম কিছু না পাই। হালকা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, দেখা যাক। যাই হোক, আমাদের জার্নি স্টার্ট হলো টুয়ার্ডস ডাউন। যখন শেষ হবে কতক্ষণে গিয়ে পৌঁছাচ্ছি তো সেটা দেখি। ডট 4টের মধ্যে ওখানে থেকে বেরিয়েছিলাম মিরিক থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং মোড়ে আছি। আমরা আরও মিনিমাম আধ ঘন্টা আগেই ঢুকে গেছি, কিন্তু আধ ঘন্টা এখন খুব জোর বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমরা গাড়ির ভেতরেই বসেছিলাম। গাড়ির থেকে আমরা বেরোইনি। দিয়ে এতক্ষণে গাড়িটা আমাদের খালি করলো, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই গাড়ি করে আমরা এলাম, এসে এর সামনে দার্জিলিং মোড় আমরা এখন এসে গেছি এখান থেকে এবারে আমরা যাব এনজেপিতে। এসে গেছি, এখন আমি প্রেজেন্ট আছি এনজেপি স্টেশনে, ওয়েট করছি আমাদের ট্রেন। আমরা পদাতিকে করে রিটার্ন যাব। তো খাবার এখন অবধি আনা হয়নি, খাবার আনতে যাওয়া হবে, দেখি কি খাওয়া যেতে পারে। আপাতত এখন বসে আছি, ট্রেন 8:30টাতে আসবে, একটা ট্রেন ঢুকছে। আমরা উঠে গেছি, এখন ট্রেনে বসে আছি, আমাদের ট্রেন চলছে, পদাতিকে উঠে গেছি। সো যাই হোক, এই ট্রিপটা আমার এখানে আমি শেষ করছি। এই আজকের ভিডিও আমি এখানেই কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও, আমার এই গ্রুপ স্যান্ডাকফু ফালু ট্রিপের গ্রুপটা তোমরা আমাকে নিশ্চয়ই জানিও, সেটা আমার কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করো, আর অনেক শেয়ার করো। লাভ। আমরা এখন আছি ট্রেনে, কালকে সকালবেলা গিয়ে আমরা সকাল 6টা 7টার মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে যাবো, দেন ওখান থেকে হোম। আর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার নেক্সট ট্রিপের নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই সকলকে, টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর লাইক করে দিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে।